মমতা ব্যানার্জির রাজত্বে আমরা খুব অসহায়। আমরা হিন্দু সমাজ বড়ই অসহায়। পশ্চিমবঙ্গে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ধর্মীয় অনুষ্ঠানেও বাধা আসছে। সনাতনীদের ধর্মীয় অধিকারকে সরাসরি আঘাত করা হচ্ছে। 25 জানুয়ারি বেলেঘাটার সরকার বাজার মাঠে ভাগবত পাঠ অনুষ্ঠানে যে ঘটনা ঘটল তা কেবল লজ্জাজনকই নয়, বরং সনাতনী সমাজের ওপর সরাসরি আঘাত করা। যদি কোনো ছাত্র আসে তবে তাকে বলি তুমি আইপিএস অফিসার হও, কিন্তু তার আগে ধার্মিক হয়ে যাও। যদি ধার্মিক হও তবে জগতের কল্যাণ করবে। এই তুমি ডাক্তার হবে, আগে ধার্মিক হয়ে যাও, তারপর ডাক্তার হও। শ্রী হিরণ্ময় গোস্বামী মহারাজ ভাগবত পাঠ করছিলেন, ঠিক তখনই কিছু তোলাবাজ লোক তার হাতে একটি চিরকুট ধরিয়ে দেয়। চিরকুটে স্পষ্টভাবে লেখা ছিল, এই অনুষ্ঠানে কেউ জয় শ্রীরাম বলতে পারবে না, গোমাতার জয় বলতে পারবে না, এমনকি ভারত মাতার জয় বলাও নিষিদ্ধ। ওই ভগবত পাঠে এটা পারবো না। গোমাতা কি জয় এটা বলবেন না, ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই। এটা পারবো না। এইবার আপনারাই বলুন, এই সাহস, এই স্পর্ধা এলো কোথা থেকে? ভারত মাতার জয়ধ্বনিতে কেন বাধা দেওয়া হবে? যারা এই চিরকুট ধরিয়ে দিয়েছে হিরণ্ময় গোস্বামী মহারাজের হাতে, তাদের সাহস এতটাই বেড়ে গেছে যে তারা হাজার হাজার ভক্তদের মাঝে আমাদের ধর্মীয় এবং দেশপ্রেমিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত আনছে। কিন্তু আমার সহস্র কোটি প্রণাম হিরণ্ময় গোস্বামী মহারাজের শ্রীচরণে, কারণ মহারাজ তীব্র প্রতিবাদ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি কারো এই নিয়ে কোনো প্রকার আপত্তি থেকে থাকে সামনে এসে কথা বলুন। কিন্তু কেউ সামনে আসার সাহস দেখাতে পারেনি। ওই হিজড়ার দল মহারাজের সামনে আসার সাহস দেখাতে পারেনি। যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই, তারা এখানে আসুন আমার সামনে। সারা পৃথিবীর মানুষ দেখছেন। ভারত মাতা কি জয়, গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা। এটা কেন বললেন আপনি? বিন্দুমাত্র ভুল বলি নাই। আর এতে যদি আপনাদের অসুবিধে হয়, আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না, নেব না, নেব না। আজ আমাদের সবার মনে একটাই প্রশ্ন খুব ভাবাচ্ছে, আর তা হলো এই সাহস এলো কার কাছ থেকে? পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের নীরব সমর্থন ছাড়া কি কেউ এইভাবে ভারত মাতার জয়ধ্বনিতে বাধা দেওয়ার সাহস পায়? কখনোই পাবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তোলামূল রাজনীতি কি এই সব কাজকে মদদ দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবাংলার সনাতনী সমাজের কণ্ঠ রোধ করতে যারা নোংরা রাজনীতি করছে তাদের মুখোশ উন্মোচন করা খুবই জরুরি। গোমাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব। গোমাতা সনাতনী ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা গোমাতাকে মা রূপে দেখি, আর ভারত মাতা তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। এই নাম নেওয়া যদি অপরাধ হয় তবে সেই অপরাধে আমরা সবাই অপরাধী। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা এতে বাধা দিচ্ছে তাদের কি ভারতের মাটিতে থাকার কোনো অধিকার আছে? কোনো রাইট আছে কি? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যে আজ সনাতনী সমাজের ওপর এই ধরনের আঘাত নিত্যদিনের একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যারা ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারত মাতার জয়ধ্বনিকে বন্ধ করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তাদেরকে নীরবভাবে আশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জি। তাহলে কি সনাতনীদের স্বাধীনভাবে বাঁচতে বা স্বাধীনভাবে বাঁচার কোনো অধিকার নেই মমতা ব্যানার্জির রাজত্বে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মূলত সনাতনীদের কণ্ঠ চিরতরে রোধ করতে চাইছে। আমরা সনাতনী, আমরা ভারতবাসী,
জয় শ্রীরাম, গোমাতার জয় এবং ভারত মাতার জয় বলা আমাদের অধিকার। এটি কোনো সরকারের দয়া বা ভিক্ষা নয়। যারা এই অধিকার কেড়ে নিতে চায় তারা কেবল আমাদের শত্রু নয়, তারা এই দেশেরও শত্রু। এইবার সময় এসেছে এই দেশদ্রোহীদের চিহ্নিত করার, যারা আমাদের ধর্ম এবং দেশপ্রেমের ওপর আঘাত আনছে। তাদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিবাদ করতে হবে। সবাই একসঙ্গে বলুন, জয় শ্রীরাম, জয় গোমাতার জয়, ভারত মাতার জয়। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রীরাম।